আজ তোমাদের কাছে একটা সম্পূর্ণ নিরামিষ রেসিপি নিয়ে চলে এলাম। মুগ ডাল দিয়ে আলু পেঁপের একটা তরকারি। দেখো, আলু আর পেঁপেটাকে আমি ঠিক এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি প্রথমে। তারপরে আলু পেঁপেটাকে আমি সামান্য একটু গরম জলে ভাপিয়ে নেব। বেশিক্ষণ ভাপাবো না। অন্যদিকে আমি কিছুটা মুগ ডাল ভিজিয়ে রেখেছিলাম প্রায় 1 ঘন্টার মতন। এবার আলু পেঁপেটাকে আমি মিনিট 5-এর মতন একটু গরম জলে ভাপিয়ে নেব। অন্যদিকে আমি একটা মশলা করে নিয়েছি, আদা আর কাঁচা লঙ্কার একটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম। এবার কড়াইতে খানিকটা তেল দিয়ে তার মধ্যে আমি কয়েকটা জিনিস ফোড়ন দিয়ে দেবো। তেলটা গরম হলে আমি প্রথমে দিয়ে দিলাম জিরে, শুকনো লঙ্কা আর একটা তেজপাতা। তারপরে দিয়ে দেবো আমি খানিকটা কারি পাতা। এই রেসিপিতে কারি পাতাটা দিলে টেস্টটা একটু অন্যরকম লাগে, খেতেও বেশ ভালো লাগে। এবার যে পেঁপে আর আলুটা আমি সেদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। মিনিট 5 রান্না করার পর তার মধ্যে আমি কিছু মশলা অ্যাড করে দেবো। দিয়ে দেবো আন্দাজ মতো নুন, সামান্য হলুদ গুঁড়ো, সামান্য জিরে আর সামান্য ধনে পাউডার। এবার মিনিট 5 রান্না করার পরে এর মধ্যে আমি দিয়ে দেবো একটা বড় সাইজের কুচনো টমেটো। আর যে পেস্টটা আমি বানিয়ে রেখেছিলাম আদা আর কাঁচা লঙ্কা, সেটাও আমি দিয়ে দেবো। এবার বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করব যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায়। এরপরে যে মুগ ডালটা আমি ভিজিয়ে রেখেছিলাম সেটাও আমি এর মধ্যে দিয়ে দেবো। এই রেসিপিটা কিন্তু নিরামিষ দিনে তোমরা অবশ্যই ট্রাই করো, খেতে কিন্তু খুব ভালো লাগে। এটার ভাত অথবা রুটি, পরোটা যে কোনো জিনিসের সাথে তোমরা খেতে পারো। স্বাদের জন্য আমি সামান্য চিনি অ্যাড করে দিয়েছি। এটা একটু ঝাল মিষ্টি হবে রেসিপিটা। এর মধ্যে আমি প্রায় 2 কাপের মতন দুধ আর হাফ জল অ্যাড করব। সম্পূর্ণ দুধ কিন্তু তোমরা দেবে না, হাফ জল আর হাফ দুধ দিয়ে কিন্তু রেসিপিটা করতে হবে। রেসিপিটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে, তোমরা কিন্তু অবশ্যই একবার ট্রাই করো। আর ভালো লাগলে আমাকে অবশ্যই একবার কমেন্টস করে জানিও। আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস আর শেয়ার করে দিও। আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আমার রেসিপিটা কিন্তু প্রায় হয়ে এসছে। হওয়ার আগে আমি কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর ঠিক নামানোর আগে আমি 1 চামচ ঘি অ্যাড করে দেবো। তোমাদের কাছে অনুরোধ রইল, রেসিপিটা তোমরা বাড়িতে একবার ট্রাই করো আর আমাকে জানাবে এটা খেতে কেমন লাগলো। এরপরে আসছি নতুন একটা রেসিপি নিয়ে তোমাদের কাছে। আবার দেখা হবে। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। এখনের জন্য টাটা।